যে গ্রেফতার হয়ে গেলে আমরা দোয়া করতাম যেন সে আসলে গ্রেফতার তাকে দেখানো হয়, হয়তো ডিবি অফিসে নিবে বাট বাঁচায় রাখবে, তারা মেরা ফেলবে না। একটা লোককে যে হাত পায়ের নখ তুলে দিচ্ছে সেটা আইনের ভিত্তিতে এই দেশে করেছে। এই ব্যক্তি অথবা ওই মহিলার হাসরের ময়দান কায়েম করি নাই তো আমরা, তারে বেহেশত দিবেন না দোজক দিবেন এই আলোচনা তো আমরা এখনো শুরু করি নাই, এখতিয়ার তো আমার নাই। তাহলে ওই আলোচনাটা অনলাইনে কেন দিলেন, ওই ফোন কনভারসেশনটা কেন দিলেন, এবং ওটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন? তার রাজনীতি করবার অধিকার নাই, তার রাজনীতিতে সে সুইটা করলো ওইটা বলার চেষ্টা করছেন? ধরেন সে বেশ্যা, ধরেন ওই লোকটা একটা স্কোর টাইপের ছেলে, খুব ভালো বাজে ছেলে, কিন্তু একটা বেশ্যার কি রাজনৈতিক কর্মী হওয়ার অধিকার নাই? সে কি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক না? সে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই রাষ্ট্রকে ট্যাক্স ভ্যাট দেয় না? অতএব তার কি পলিটিক্যাল সে থাকতে পারবে না? সেই জায়গাতে আপনি কি, কোন জায়গাটা, কোন এভিডেন্সটা কোন মামলায় দেবেন সেটাও তো দিতে পারছেন না। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে নাগরিক সিভিলিটির জায়গাগুলোতে সোসাইটিতে যথেষ্ট ঘাটতি আছে, এবং এই রিলেশনশিপ গুলো আমাদেরকে নতুন করে মানে মানে এঙ্গেজ হইতে হবে। এঙ্গেজমেন্ট ছাড়া আমি বোধ করছি যে সিম্পলি আইন দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না, বরং যেটা হবে প্রত্যেকটা আইনকে খুব অ্যাবিউসিভলি ইউজ করবে, ইউজ করে যাকে যেখানে সিলেক্টিভলি আপনার হেনস্থা করা যায় সেটা করবে। এবং আইনের সিলেক্টিভ হেনস্থা কিভাবে হয় সেটা গত 16 বছরে আমরা দেখেছি, গত 4-5 বছরে আমরা দেখেছি। এখানে ফার্স্ট এন্ড ভিকটিম আছেন, এখানে এই যে সাকিব ভাই একটা মজার কথা বলছেন না,